হ্যালো স্টুডেন্ট, তো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি দশম শ্রেণী ভৌতবিজ্ঞান রায় মার্টিন প্রশ্নবিচিত্রা সেকেন্ড সামেটিভ মাধ্যমিক 2026। আজকে তোমাদের 4 নম্বর স্কুলটা করাবো। চলো আমরা প্রশ্ন উত্তরে চলে যাই। 1 নম্বর প্রশ্ন বলছে একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 8 এনটিপিতে 11.2 লিটার, ওই গ্যাসের ভর কত হবে? সেটা হবে আমাদের 8 গ্রাম। বি নাম্বার অ্যান্সারটা। 2 প্রশ্ন বলছে কোনো ধাতুর সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক যথাক্রমে আলফা সি ও আলফা এফ হলে আমাদের কোনটা হবে এখানকার শর্ত? আমাদের সেটা বি নাম্বার শর্তটা হবে। 3 প্রশ্নটা দেখো, আমাদের বলেছে দুটি আধানের মধ্যে দূরত্ব দ্বিগুণ হলে আকর্ষণ বল বা বিকর্ষণ বল হবে, সেটা আমাদের ডি নাম্বার অ্যান্সারটা 1/4। 4 প্রশ্ন বলছে হিটারের কুণ্ডলিতে ব্যবহৃত ধাতুটি হলো, সেটা আমাদের হবে নাইক্রোম। রূপোর 5 প্রশ্নটা দেখো, বলছে রূপোর উপর সোনার প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষ্য পদার্থরূপে ব্যবহৃত হয়, সেটা আমাদের ব্যবহৃত হবে ডি নাম্বারটা পটাশিয়াম অরসায়ানাইডের জলীয় দ্রবণ। 6 প্রশ্ন বলছে প্রদত্ত কোনটি আর্দ্র অ্যামোনিয়াকে শুষ্ক করতে ব্যবহৃত হয়, সেটা লিখবা তোমরা অ্যান্সার CaO। 7 নম্বর প্রশ্ন বলছে প্রদত্ত কোন ধাতু সংকর জিঙ্ক বর্তমান, সেটা অ্যান্সারটা হবে বি নাম্বার পিতল। চলে এবার আমরা 2 দাগের প্রশ্নগুলো দেখো। 2 দাগের প্রশ্ন আমাদের 1 নম্বর প্রশ্ন বলছে এসটিপিতে 2.24 লিটার N2 এর ভর কত গ্রাম, এটা আমাদের জানতে চেয়েছে। তাহলে এর অ্যান্সারটা তোমরা লিখবো। আমি দেখো অ্যান্সারটা আমি এখানে লিখে দিচ্ছি। এই যে দেখো, এই অ্যান্সারটা তোমরা দিবা 1 আচ্ছা এখানে হবে অ্যান্সারটা আমাদের 2.8 গ্রাম। ঠিক আছে, 2.8 গ্রাম এটা আমাদের অ্যান্সার। তারপর অথবা দেখো আমাদের এখানে দিয়েছে 1 মোল CO2 এর কতগুলি অক্সিজেন পরমাণু আছে, তাহলে এখানে অ্যান্সারটা আমি বসিয়ে দিচ্ছি। এটা এই যে দেখো অক্সিজেন পরমাণু আছে, সেটা হবে 1.204 গুণিত 10⁻²৪। ঠিক আছে, এত সংখ্যক অক্সিজেন পরমাণু থাকবে। আচ্ছা 2 নম্বর প্রশ্নটা দেখো, 2 নম্বরটা আমাদের সত্য বা মিথ্যা লেখ বলেছে। এখানে বলছে তরলের আপাত ও প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে আপাত প্রসারণ গুণাঙ্কের তরলের নিজস্ব বৈশিষ্ট্য, তাই না, সেটা আমাদের জানতে চেয়েছে সত্য না মিথ্যা হবে। তা এই অ্যান্সারটা তোমরা এখানে মিথ্যা লিখে দেবে, এটা আমাদের কী হবে? মিথ্যা। 3 নম্বর প্রশ্ন দেখো, বলছে লোহা, ইনভার ও তামার মধ্যে কোনটি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সবচেয়ে কমটা বলেছে, তাহলে এখানে হবে আমাদের ইনভার। সে অ্যান্সারটা হবে কি? ইনভার। 4 প্রশ্নটা আছে উষ্ণতা বৃদ্ধিতে অর্ধপরিবাহীর রোধ কিভাবে পরিবর্তিত হয়, এটা আমাদের জানতে চেয়েছে। তাহলে এখানে আমাদের অর্ধপরিবাহীর রোধটা হ্রাস পায়। ঠিক আছে, অ্যান্সারটা কী হবে? এখানে হ্রাস পাবে, হ্রাস পায়। শূন্যস্থান পূরণ করো। এখানে আমাদের দিয়েছি 1 সি হচ্ছে আমাদের কি? কুলম্ব। ঠিক আছে, 1 কুলম্ব তড়িৎ আধানের 1 ভোল্ট ভি থেকে ভোল্ট বিভব প্রভেদের বিরুদ্ধে নিয়ে যেতে ড্যাশ পরিমাণ কার্য করতে হয়। তাহলে এখানে কত পরিমাণ কার্য করতে হবে? এটা আমাদের হবে 1 জুল। অ্যান্সারটা হবে 1 জুল। আচ্ছা এবার অথবা দেখো 5 অথবাটা আমাদের বলেছে ডায়নামোতে কোন ধরনের শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়, এটা আমাদের অ্যান্সারটা হবে যান্ত্রিক শক্তি। তোমরা লিখবে এখানে যান্ত্রিক। ঠিক আছে, যান্ত্রিক শক্তি। 6 নম্বর প্রশ্ন বলছে অ্যানোড মাঠ থেকে সংগৃহীত ধাতুগুলির নাম লিখতে বলেছে। তাহলে এখানে তোমাদের ধাতুগুলির নাম লিখতে হবে। আমি দেখো নামগুলি এখানে লিখে দিচ্ছি। প্রথম ধাতুটা যেটা হবে সেটা হবে সোনা। কী লিখবা? সোনা। তারপরটা রূপা। তারপরটা লিখবা তোমরা প্ল্যাটিনাম। এই যে প্ল্যাটিনাম। 7 প্রশ্নটা বলেছে সিইউ তড়িৎদ্বারের উপস্থিতিতে CuSO4 দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোড তড়িৎদ্বারে কী পরিবর্তন হবে, এটা আমাদের জানতে চেয়েছে। তাহলে দেখো এটা তোমাদের অ্যান্সার লিখতে হবে। আমি তোমাদের দেখিয়ে দেবো অ্যান্সারটা, এভাবে অ্যান্সারটা লিখবা। ঠিক আছে, 2 যে 7 প্রশ্নটার অ্যান্সারটা আছে ক্যাথোড ধাতব কপার সিইউ সঞ্চিত ক্যাথোডের ওজন বৃদ্ধি করে, এটা অ্যান্সার লিখবে তোমরা। এবার দেখো আমরা চলে যাব 8 নম্বর প্রশ্ন। 8 নম্বর প্রশ্নটা বলেছে বজ্রপাতের ফলে বায়ুমণ্ডলে নাইট্রোজেন ও অক্সিজেনের বিক্রিয়ায় কোন যৌগ উৎপন্ন হয়, এটা আমরা জানতে চেয়েছে। তাহলে তোমরা এর অ্যান্সারটা দেওয়া। এখানে যে আমাদের অ্যান্সারটা হবে সেটা হবে আমাদের নাইট্রেট দেবো। অ্যান্সারটা হবে আমাদের নাইট্রেট। তাই না, এটা টয়রা বলা হবে নাইট্রেট।
নাইট্রেটের সংকেতটা তোমরা লিখবা NO3 নাইট্রেট। আচ্ছা 8-এর অথবা প্রশ্নটা বলেছে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ যোগ করলে যে পদক্ষেপ পড়ে তার সংকেত লিখতে বলেছে। তার সংকেতটা তোমরা এভাবে লিখবা, অ্যান্সারটা দেখো 2-এর 8-এর অথবাটা যেটা, তার সংকেতটা হবে এই যে AlOH3। দেখো অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের সাদা পদক্ষেপ পড়ে, এটা হবে, ঠিক আছে। অ্যান্সারটা আমাদের এই যে সংকেত লিখতে বলেছিল সংকেতটা তোমাদের লিখে দিয়েছি। এবার দেখো 2-এর 9 নম্বর প্রশ্নটা আমাদের বলেছে এখানে কার্বনেট যুক্ত জিঙ্কের আকরিকের নাম লেখো, ঠিক আছে। তাহলে এই অ্যান্সারটা লিখবা তোমরা, আমি অ্যান্সারটা এখানে লিখে দিচ্ছি। এটা হবে আমাদের ক্যালামাইন। এই দেখো ক্যালা কয়টা বলা আকার ক্যালামাইন, ঠিক আছে। আচ্ছা এরপরে বড় প্রশ্নগুলো আছে, আমি তোমাদের 1 মার্কের প্রশ্নগুলো গ্রুপ A গ্রুপ B এর অ্যান্সারগুলো দিয়ে দিলাম। পরবর্তী ক্লাসটা তাড়াতাড়ি আসবে।